আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি রিয়েলিটি চেক সিজন 1 এর এপিসোড নাম্বার 8 এ। আজকে মূলত আমরা কথা বলবো সেই সব মানুষদেরকে নিয়ে যারা দৈনন্দিন জীবনে নিজেদেরকে অনেকটা ব্যস্ত শো করে বা দেখায় যে তারা অনেক ব্যস্ত আছে, বাট অ্যাকচুয়ালি তাদের লাইফের কোনো গ্রোথই হচ্ছে না। এরকম মানুষ আপনার চেনা জানার মধ্যে অনেকেই থাকতে পারে, বা এমনও হতে পারে যে আপনি সেই মানুষটা যে তার দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত নিজেকে শো করতেছে যে অ্যাকচুয়ালি সে ততটাও প্রোডাক্টিভ না বা ততটাও সে বিজি না তার লাইফে, বাট মানুষকে শো করতেছে ভাই আমি অনেক বিজি, আমার এই কাজ আছে ওই কাজ আছে, এন্ড আলটিমেটলি আপনার কোনো কাজই নাই। ওকে, সো এটাতে আমি যদি আরেকটু ইন ডিটেল বলতে চাই যে আপনি যদি নিজেকে বিজি শো করেন আর অ্যাকচুয়ালি যদি আপনি অতটা বিজি না হন বা অতটা প্রোডাক্টিভ না হন, তাহলে কিন্তু এরকম বিজি হয়ে আপনার কোনো লাভই হবে না। আলটিমেটলি আপনি দিনের পর দিন এইভাবে ব্যস্তই থেকে যাবেন এন্ড আপনার কোনো গ্রোথও হবে না, আপনি প্রোডাক্টিভলি আপনার দিনটাকে কাটাতে পারবেন না, এন্ড আলটিমেটলি আপনি আপনার গোলস গুলো অ্যাচিভ করতে পারবেন না। কারণ দেখুন, আমরা ম্যাক্সিমাম টাইম কি করি, এই যে ব্যস্ত আছি বা আমি অনেক বিজি, এই কথাটা বলে আমাদের অনেকগুলো কাজ আমরা করি না। দেখা গেছে যে হ্যাঁ, আপনি কোনো একটা চাকরি করেন, কোথাও আপনি জব করেন বা কোনো বিজনেস করেন, এই একটা অজুহাত দিয়ে দেখা যায় যে আপনার এটার পাশাপাশিও যে আপনি অনেক কিছু করতে পারেন বা আপনার এবিলিটি আছে অন্য কোনো কাজ করার, ওইসব জিনিসে আমরা ফোকাস দিই না। অনেক মানুষই আছে ফোকাস দেয় না, একটা কাজের পিছনেই লেগে থাকে এন্ড আলটিমেটলি দেখা যায় যে ওইটাতেও সে ভালো একটা গ্রোথ আনতে পারে না। কারণ একটা বিষয় কি, আপনি যখন নিজের প্রায়োরিটি লিস্টে কোনো কিছু অ্যাড না করবেন ততক্ষণ আপনি সেই কাজটা করতে পারবেন না। এই দেখা গেল আপনি যদি চিন্তা করেন যে আমি তো একটা জব করি, এই জবের পাশাপাশি আমি কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করব, বা আমি কোনো একটা বিজনেস করব, বা আমি কোনো একটা কোর্স করব, বা আমি কিছু একটা শিখবো, তো ওইটা যখন আপনি আপনার প্রায়োরিটি লিস্টে অ্যাড করবেন যে হ্যাঁ এটা আমার করতেই হবে, এটা আমার লাগবে, তখন আপনি জিনিসটা করতে পারবেন। কিন্তু আপনি যদি নিজেকে হেলাফেলা করেন, তাহলে আপনার কাছে মনে হবে কি আমি তো 8-9 ঘন্টা বা 10 ঘন্টা আমি অফিসে টাইম দিই, এরপর আমার কাছে তো তেমন সময় থাকে না, আমি অনেক বিজি থাকি। তো এই অজুহাত দিয়ে অনেকে দেখা যায় যে এক্সারসাইজও করে না, বলে যে কি জিম করব, আমি তো অনেক ব্যস্ত, আমার এক্সারসাইজ করা পসিবল না। কারণ এক্সারসাইজ মানে এই না যে আপনার জিমে যাইতে হবে বা রেগুলার ওয়ার্কআউট করতে হবে জিমে গিয়ে, বিষয়টা তা না। আপনি বাসায়ও কিন্তু 10-15 মিনিট আধা ঘন্টা এক্সারসাইজ করতে পারেন ডেইলি লাইফে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা বুঝে না। তো যার কারণে দেখা যায় নিজের প্রায়োরিটি লিস্টে এইসব জিনিসগুলো না রাখার কারণে তারা একটা কাজেই ব্যস্ত থাকে। মানুষ যখন তাকে ওই কাজের বাইরে ডাকে যে ভাই আয় বা এটা আমরা করি, তখন দেখা যায় কি সে ব্যস্ত দেখায় যে ভাই আমি তো বিজি আছি, আমি এখন আসতে পারবো না বা আমি এই কাজটা করতে পারবো না। তো আমার মনে হয় কি, আপনি বিজি থাকেন এটা ভালো কথা, বিজি থাকা আসলে আমাদের সবারই উচিত, কোনো না কোনো কাজে ব্যস্ত থাকা। কিন্তু আপনার ওই ব্যস্ততাটা যদি আপনার কোনো ইমপ্রুভমেন্ট না নিয়ে আসে, আপনার জীবনে যদি কোনো ইমপ্রুভমেন্ট না আনে, বা আপনাকে যদি প্রোডাক্টিভ না করে, বা আপনার যদি গ্রোথটাকে আরো ইনহ্যান্স না করে, তাহলে আমার মনে হয় না ওরকম ব্যস্ত হয়ে আপনার আলটিমেটলি কোনো লাভ আছে। আপনি যদি শুধু মানুষকে বলতেই থাকেন যে আমি ব্যস্ত আছি, বিজি আছি, এটা সেইটা, আর আলটিমেটলি আপনি কোনো কাজই করেন না, তাহলে আমার মনে হয় না ওই ব্যস্ততাটা আপনার জন্য ইম্পর্টেন্ট বা ওই ব্যস্ততাটার কোনো প্রয়োজন আছে আপনার লাইফে। তার থেকে বড় বিষয় হচ্ছে যে নট অনলি যারা চাকরি বাকরি করে তাদের বিষয়ে, যারা স্টুডেন্ট পড়াশোনা করে তারাও কিন্তু অনেক সময় অজুহাত দেখায় যে ভাই আমার এক্সাম আছে, আমার এইটা আছে ওইটা আছে। দেখেন, আপনার যদি এক্সাম থাকে, আপনি এক্সামের জন্য পড়বেন কয় ঘন্টা? 4 ঘন্টা, 5 ঘন্টা, বেশি ভালো স্টুডেন্ট হইলে হয়তো আপনি 6-7 ঘন্টা, 8 ঘন্টাও পড়তে পারেন। বাট এভারেজ যদি চিন্তা করতে যায়, একটা মানুষ 2-3 ঘন্টা, 3 ঘন্টাই পড়ে, আবার হচ্ছে 10-12 ঘন্টা অনেকে পড়ে। বাট আপনার ডেইলি লাইফে, রেগুলার লাইফে যখন আপনার কোনো বোর্ড এক্সাম নাই বা আপনার কোনো সেমিস্টার ফাইনাল নাই, নর্মাল টেস্ট বা নর্মাল ক্লাস টেস্ট যেগুলো থাকে আপনার কলেজে বা ইউনিভার্সিটিতে, ওইসব টেস্ট, তো দেখা যায় কি অনেকে ওইসব টেস্টের জন্য নিজেকে অনেকটা বিজি মনে করে যে ভাই আমার তো পরীক্ষা, আমার এইটা সেইটা ভুগিচুকি। দেখেন, আপনার পরীক্ষা জেনে আপনি কি ঘুমানো বন্ধ করে দিচ্ছেন, বা আপনি কি খাওয়া বন্ধ করে দিচ্ছেন, বা আপনি কি গোসল করা বন্ধ করে দিচ্ছেন? তাই না? কিছু মানুষ আছে যে তারা সকল কাজ করতেছে, মোবাইল টিপতেছে, ইউটিউব দেখতেছে, সিরিজ দেখতেছে, মুভিজ দেখতেছে, বাট যখন হচ্ছে যে জিনিসটা কোনো একটা কাজের জন্য আপনাকে কেউ বলে, সে আপনি তাকে কি বলেন যে আমার সামনে পরীক্ষা, আমি করতে পারবো না। বা যদি খেলাধুলার বিষয়ে ডাকা হয় যে বন্ধু হয় আমরা একটা ম্যাচ খেলি, আমরা একটু বাইরে খেলতে যাই, তখন আপনি কি বলেন, না আমার সামনে পরীক্ষা, আমি বাসায় বসে পড়বো। ওকে, সো আমি যে জিনিসটা মনে করি যে পরীক্ষা থাকুক যাই থাকুক, বাট অ্যাটলিস্ট আপনার ডেইলি লাইফটা যেন একটা সুন্দর রুটিন মাফিক হয়। সবার লাইফ
রুটিন মাফিক হয় না, আপনি একটা রুটিন বানালেও সেটা ফলো করা আপনার জন্য অনেকটা টাফ হয়ে যায়, কিন্তু অ্যাটলিস্ট আপনি ডেইলি লাইফে কিছু কিছু জিনিস আপনার প্রায়োরিটি লিস্টে রাখেন যেটা আপনার করতেই হবে, যেরকম খাওয়া, ঘুম, গোসল, এগুলো যেরকম আপনার ডেইলি করতেই হয়, এরকম এই লিস্টে আপনি এমন কিছু অ্যাড করেন যে যেটা করলে আপনার গ্রোথটা বাড়বে। দেখুন, খেলাধুলাকে আমরা অনেকে ইগনোর করি বা এক্সারসাইজ করাকে অনেকে ইগনোর করি, বাট এই জিনিসগুলো কিন্তু আপনাকে সুস্থ রাখে, পাশাপাশি আপনার শরীরটাকে অ্যাক্টিভ রাখে, আপনার মন মানসিকতা অনেকটা ভালো রাখে। কারণ যখন আপনি এক্সারসাইজ করবেন, খেলাধুলা করবেন, অটোমেটিকলি দেখবেন যে আপনার কাছে ভাল লাগবে, আপনার অনেক সময় যে রিল্যাক্সেশন আসবে, আপনার ভালো ঘুম হবে। তো এই জিনিসগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আপনার জন্য। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কি করে যে নিজেকে কোনো একটা স্পেসিফিক কাজের জন্য বাকি সবগুলো কাজকে তারা না করে দেয়, যে না ভাই আমি তো ব্যস্ত আছি, আমি তো এই কাজটা করতেছি, আমি তো ওই কাজটা করতেছি। তো এইসব না করে আমি মনে করি যে আপনার রিয়েল যে কাজটা বা রিয়েল যে প্রোডাক্টিভিটিটা, এই জিনিসটা আপনার আরো বেশি ইনক্রিজ করা উচিত, বা আরো বেশি বেশি করে আপনাকে অ্যাকচুয়ালি কাজ করা উচিত। এই দেখা গেল যে আপনি কোথাও জব করতেছেন বা চাকরি করতেছেন 8 ঘন্টা 9 ঘন্টা, ধরলাম আপনার ট্রান্সপোর্টেশন, যাতায়াত বা সবকিছু নিয়ে আপনার 10 ঘন্টার মতো সময় যায়। তো এই 24 ঘন্টার যে ডেইলি লাইফটা, সেটা থেকে 10 ঘন্টা মাইনাস দিলেও কিন্তু আরো প্রায় 14 ঘন্টার মতো থাকে। তার মধ্যে যদি আপনি 6 ঘন্টা ঘুমান বা 7 ঘন্টা ঘুমান, এই ধরলাম আপনি এভারেজ 6 ঘন্টা ঘুমান, তো এই 14 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কিন্তু স্টিল আপনার কাছে আছে। আপনি যদি আরো 1 ঘন্টা বেশি ঘুমাইতে চান, আপনার কাছে কিন্তু 7 ঘন্টা থাকে। ওই 7 ঘন্টাও কিন্তু আপনার জন্য এনাফ কোনো কিছু শেখার জন্য বা কোনো একটা সাইডে কিছু একটা করার জন্য। এটা কিন্তু মোর দেন এনাফ। এই সময়গুলো মিনিমাম 5-6 ঘন্টাও কিন্তু এনাফ, যে আপনার ডেইলি অফিস এন্ড আপনার হচ্ছে যে যাতায়াত সবকিছু বাদে আপনার কাছে মিনিমাম 5-6 ঘন্টা হাতে আছে। ওই সময়টাও কিন্তু আপনি কোনো না কোনো একটা কাজে নিজেকে বিজি রাখতে পারেন, বা নিজেকে অ্যাকচুয়ালি আপনি বিজি রাখতে পারেন, ঠিক আছে? নাহলে দেখা গেল যে আপনার ওই ডেইলির 10 ঘন্টা কাজের জন্যই আপনার বাকি 14 ঘন্টাটা আপনি ওইভাবেই কাটায় ফেললেন, যে না ভাই আমি তো অনেক বিজি আছি ওইটার জন্য। না, এটা কখনোই করা যাবে না। অলওয়েজ চেষ্টা করবেন আপনার যত ব্যস্ততাই থাকুক না কেন, আপনার যে প্রায়োরিটি লিস্ট ওইখানে এমন কিছু অ্যাড করেন যে জিনিসটা আপনার স্কিল ডেভেলপ করে, বা আপনার নলেজকে বাড়ায়, বা আপনার গ্রোথটাকে বাড়াতে আরো সাহায্য করে। দেখা গেল আপনি যেই ফিল্ডে জব করছেন, ওই ফিল্ডেও যদি আপনি নলেজটাকে আরো ইনহ্যান্স করেন, আপনি দেখা গেল সেখানে ভালো একটা পারফরমেন্স দিতে পারবেন, ঠিক আছে? বা যদি আপনি চিন্তা করেন যে না, আপনি ওই ফিল্ডের বাইরে আপনার কোনো ইন্টারেস্ট আছে, ওইটা নিয়েও কিন্তু আপনি যে বাকি যে সময়টা, ওই সময়টা কাটাতে পারেন। আমরা কি করি, এইভাবে চিন্তা করি যে হ্যাঁ অফিসে গেলাম, অফিস থেকে আসলাম, বা ভার্সিটিতে গেলাম, ভার্সিটি থেকে আসলাম, বা স্কুলে গেলাম, স্কুল থেকে আসলাম, আসার পর আমরা নিজেদের শরীরটা আমরা ছেড়ে দিই, যে আমি তো টায়ার্ড হয়ে গেছি, আমার ঘুমাইতে হবে, রেস্ট করতে হবে। বাট আলটিমেটলি বর্তমান জেনারেশনে কিন্তু আমরা ফোন দেখি, ইউটিউব দেখি, বা কোনো একটা মুভি দেখি, সিরিজ দেখি, এইসব দেখে দেখে কিন্তু আমরা বেড টাইম পার করে দিই, শুয়ে শুয়ে আমরা দেখতেই থাকি। তো এই জিনিসটা কিন্তু আপনার ভিতরে কখনো প্রোডাক্টিভিটি আনবে না। ওকে, এই দেখা গেল যে আমার কন্টেন্ট বানাতে ভালো লাগে, আমি যেমন কন্টেন্ট বানিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। তো আমি যদি এইভাবে চিন্তা করতাম যে ভাই আমার তো অফিস আছে, আমি অফিসে যাইতেছি, 8 ঘন্টা কাজ করতেছি, যাতায়াত নিয়ে আমার আরো 1 ঘন্টা 9 ঘন্টা সময় চলে যাচ্ছে, আমি তো অনেক বিজি, আমার তো একদমই টাইম নেই এসব করার জন্য, এইভাবে যদি আমি ভাবতাম, তাহলে কিন্তু আমার কখনো এই ভিডিওগুলো বানানো হতো না, বা আপনাদের সামনে আমার আসা হতো না। কিন্তু আমি চিন্তা করি এইভাবে যে না, আমার ওই সময়টাও বাদে, ওই অফিসে আমি যে 9 ঘন্টা দিচ্ছি, ওই 9 ঘন্টা বাদে নিজের জন্য কিভাবে 1-2 ঘন্টা বা 3 ঘন্টা এক্সট্রা ম্যানেজ করা যায়, বা এই যে কন্টেন্ট বানানোর বাইরেও কিভাবে নিজের নলেজটা বাড়ানো যায়, কিভাবে বাইরের কোনো কিছু দেখে নিজেকে আপডেট রাখা যায়, নিজের নলেজটাকে আরেকটু ইনক্রিজ করা যায়, এন্ড আমার যে রিলেটেড ফিল্ডে ভাল লাগে, বা যেসব নলেজ গুলো আমার নিতে ভাল লাগে, ওইসব বিষয় সম্পর্কে আরেকটু রিসার্চ করা, আরেকটু জানা, এইসব জিনিসগুলা আমি যেন করতে পারি। ওকে, তো এইভাবে চিন্তা করার কারণে দেখা যায় কি যে আপনাদের জন্য আমি কন্টেন্টটা বানাতে পারছি, আমার অফিসের কাজও হচ্ছে, আমার ডেইলি লাইফটা খুব সুন্দরভাবে কিন্তু আমি গুছিয়ে নিতে পারছি, বা আমি সুন্দরভাবে কিন্তু আমার ডেইলি লাইফটাকে আমি মেনটেন করতে পারছি। তো এখন আমি যদি কাউকে বলি যে ভাই আমি বিজি আছি বা এইটা আছি, সেই জিনিসটা হয়তো মানায় যে না আমি অ্যাকচুয়ালি কিছু না কিছু করছি, বা আমার গ্রোথটা হচ্ছে, যে আমি অফিসে কাজ করতেছি, পাশাপাশি আমি কন্টেন্ট বানাচ্ছি। হয়তো গ্রোথটা এখন না দেখা গেলেও জিনিসটা হচ্ছে কি আপনার কিছু না কিছু তো হচ্ছে। কিন্তু সেইখানে আমি যে শুধু একটা কাজ রাখতাম, আবার এমন আছে দেখা যায় যে আমি অফিস থেকে এসে একটু রেস্ট করে আমি কিন্তু একটু পড়াশোনা করি, 1 ঘন্টা 2 ঘন্টা যাই হোক, আমার সাবজেক্টটা আমি একটু পড়াশোনা করি। ওকে,
এই জিনিসটা অনেকটা বেশি আপনাকে হেল্প করবে আপনার নলেজটাকে বাড়ানোর। ঠিক আছে, এমন না যে আপনার 3-4 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনা করতে হবে, আধা ঘন্টা পড়লেন, 1 ঘন্টা পড়লেন, অ্যাটলিস্ট আপনার যে সিটিং হ্যাবিটটা, ঠিক আছে, আর চেয়ার টেবিলে বসে থাকার যে হ্যাবিটটা, ওইটাও কিন্তু চাইলে আপনি একটু করতে পারেন। যে একটা বই নিয়ে আপনি একটু আধা ঘন্টা দেখলেন, বা আপনি কয়েকটা হচ্ছে যে ছোট প্রশ্ন পড়লেন, বা আপনি একটা টপিক নিয়ে আপনি একটু নেটে সার্চ করলেন যে আচ্ছা আমার সাবজেক্টে এই টপিকটা আছে, এটা আমি একটু নেটে সার্চ দিয়ে দেখি, বা এই বিখ্যাত ফেমাস রাইটারটা বা এই লোকটা হচ্ছে এই সাবজেক্ট রিলেটেড, ওনার সম্পর্কে একটু জানি। যখন আপনি এইসব নলেজগুলো বাড়াবেন তখন কিন্তু আপনার ওই সাবজেক্টে পড়াশোনা করতে অনেকটা মজা লাগবে বা আপনার কাছে ভাল লাগবে। তো এইসব জিনিসগুলো কিন্তু আমি মাঝে মধ্যে করি। তো দেখা যায় কি আমার অফিসও হইতেছে, আমার পড়াশোনা হইতেছে, আমার কন্টেন্ট ক্রিয়েশনও হইতেছে, আমার স্কিল ডেভেলপমেন্টও হইতেছে, এন্ড তার পাশাপাশি আপনাদের সঙ্গে কমিউনিকেশনটাও কিন্তু আমার ডেভেলপ হইতেছে। তো এই যে এখন আমি যে আপনাদের সঙ্গে ক্যামেরাতে কথা বলতেছি, আবার যখন সামনাসামনি কারোর সাথে কথা বলবো, এতে কি হবে যে আমার কমিউনিকেশন স্কিলটা আরেকটু ডেভেলপ হবে, বা আমি আরেকটু ফ্রি ফিল করব মানুষের সাথে কথা বলতে। তো এই জিনিসটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। যারা অনেক ইন্ট্রোভার্ট থাকে বা মানুষের সঙ্গে কথা বলতে চায় না, তাদের জন্য কিন্তু কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনি কখনো বই পড়ে ইমপ্রুভ করতে পারবেন না, আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমেই মানুষের সঙ্গে কথা বলেই জিনিসটাকে আরো ডেভেলপ করতে হবে। তো এই যে আমার যে জিনিসগুলা ইন্টারেস্ট আছে, ওগুলা কিন্তু আমি আমার কাজের পাশাপাশি গুছিয়ে নিয়েছি। তো আমি মনে করি কি প্রত্যেকটা মানুষেরই উচিত যে তার যে বিষয়ে ইন্টারেস্ট আছে, তার অ্যাকচুয়ালি জব বা অ্যাকচুয়ালি তার হচ্ছে যে ক্লাসের বাইরেও সেই সব জিনিসগুলাতে ফোকাস দেওয়া, সেগুলাতে টাইম দেওয়া। এতেই আপনি অ্যাকচুয়ালি আপনার ডেইলি লাইফটা প্রোডাক্টিভ করতে পারবেন, বা আপনি আরেকটু প্রোডাক্টিভ হয়ে উঠতে পারবেন। এক্সারসাইজের প্রয়োজন আছে, যেমন আমি সকালে উঠি, আমি অলওয়েজ একটা কথা বলি কি, আপনি যখন সকালে উঠবেন আপনার জন্য টাইমটা আরো বেড়ে যাবে। আপনি ধরেন সকাল 5টায় উঠলেন বা 6টায় উঠলেন, ওই সময় যখন আপনি উঠবেন, আপনি সারাদিন আপনার কাছে মনে হবে কি অনেক সময় আছে আপনার হাতে। ঠিক আপনি তখন দেখা যাবে যে আপনি এক্সট্রা কোনো না কোনো কিছু করতে পারবেন। দেখা গেল যে খুব সকালে উঠছেন, আপনার মুডটাই ভালো থাকবে, মনে হবে যে একটু এক্সারসাইজ করি, বাইরে যে একটু হাঁটাহাঁটি করি, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক একটু হাঁটাহাঁটি করি বা একটু এক্সারসাইজ করি, এই মুডটা আপনার সকালে উঠলে কাজ করবে। আর তার উপরে দেখা যায় যে আপনি যদি 9টা বাজে বা 10টা বাজে বা 11টা বাজে ঘুম থেকে উঠেন, দেখা যায় যে আপনার দিনের অর্ধেকই কিন্তু আপনি পার করে ফেলেছেন। যখন আপনি 12টা বাজে ঘুম থেকে উঠবেন, দ্যাট মিনস কি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কিন্তু আপনি পারই করে ফেলছেন, আর আপনার হাতে আছে হচ্ছে 12 ঘন্টা। এরপরে আবার যত সকালে উঠবেন তত আপনার দিনটা বড় হবে, এন্ড আপনি আপনার যেই প্রায়োরিটি লিস্টের যেসব কাজগুলো, ওগুলো কিন্তু খুব ইজিলি আপনি করতে পারবেন। এন্ড এমনও আছে যে আপনার যখন রাত 8টা 9টা 10টা বাজবে, আপনার মনে হবে যে ঘুমায় যায়। গ্রামের মানুষরা কিন্তু ভোরের দিকে উঠে, 4টা 5টার দিকে উঠে। তো যার কারণে দেখা যায় যে তারা সন্ধ্যা হওয়ার পরই, দেখা গেল যে 8টা 9টা 10টার পরেই অনেকে আছে ঘুমায় যায়। তো এই প্র্যাকটিসটা করলেও কিন্তু আপনার শরীরের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো, আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে, আপনার আরো অনেক উপকারিতা আছে। সো ওইটা নিয়ে না বলি, বাট অ্যাকচুয়ালি আপনি যখন এই প্র্যাকটিসটা ডেইলি লাইফে করবেন, আপনি নিজের মধ্যেই অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাকে একজন বলেছে যে ভাই এত লং লং ভিডিও ছাড়েন না, একটু শর্ট কিছু করেন। তো এই জন্যই আজকের ভিডিওটা করা, কারণ আমার পাস্টে যে সিরিজগুলো ছিল, কয়েকটা এপিসোড আছে যেগুলো অলমোস্ট 20 মিনিটের উপরে, 25 মিনিটের কাছাকাছি অনেকগুলো এপিসোড আছে। তো এই অনুযায়ী চিন্তা করলাম যে না, এখন থেকে একটু ছোট করি এপিসোডগুলা, যাতে যারা অডিয়েন্স আছে তারা যেন পুরো ভিডিওটা দেখে এনজয় করতে পারে। তো এখন থেকে ভাবতেছি এই সিরিজে যে কয়টা এপিসোড আসবে একটু শর্টলি, একটু ছোট করার চেষ্টা করব। এন্ড ছোট মানেই না যে ভিতরে নলেজ থাকবে না, অবশ্যই নলেজ থাকবে। এন্ড আপনাদের যদি প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন। আপনাদের করা প্রশ্ন থেকে অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। তাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবেশটাকে আরো সুন্দর রাখবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।